জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আজকে গোপাল সোনা খুব দুষ্টুমি করেছে, সারাদিন পড়তে বসেনি। সারাদিন নয়, সকালে পড়াশোনা করেছে, আজকে সন্ধ্যা থেকে পড়েনি। এই বসলাম, পড়তে বস। যাই হোক বসেছে। আর আমি পারলে ছোটো ছোটো একটু করে ভিডিও দেবো মায়ের বাৎসরিক পুজোর আগে পর্যন্ত, আমি অবশ্যই ভিডিও দেবো। সকল সন্তানরা মা ছিলেন, মা আছেন, মা থাকবেন, মা যুগে যুগে থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর ভালোবেসে বলবেন রাধে রাধে। আমি আজকে নতুন মন্দিরে গিয়েছিলাম, এই বাড়ি আসলাম, এখনও শাড়ি চেঞ্জ করিনি। আর সকল সন্তানদের একটা কথা বলবো যে কিছু গোবিন্দর কথা বলি, যেটা আপনাদের ভালো লাগবে। আমি একটা কথা বলতে চাই যে আজকে পৃথিবীতে জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, ধরাধামে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে পাঠিয়েছেন আমাকে ওনার নাম প্রচারের জন্য। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কারণ আমি প্রত্যেকটা সন্তানদের একটা কথাই বলি যে আপনারা যখনই বিপদে পড়বেন মাকে ডাকবেন, মায়ের নাম জপ করবেন, মায়ের কিন্তু উদ্ধার করবেন। আমাদের উদ্ধার করার মালিক হচ্ছে একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ রামলালা গিরিধারী নন্দলাল, তিনিই হচ্ছে সব আমাদের। আজকে কিছু ভগবানের কথা বলি। একটা কথা, মন্দির যেখানে, মন্দিরটা যারা আপনারা সবাই মন্দিরটা জানতে চেয়েছিলেন, মন্দিরটা কোথায়, অনেকজনা কমেন্ট করেছেন মন্দিরটা কোথায়। সকল সন্তানকে বলবো মন্দিরটা অনেক ভক্তরা জানতেন, আবার অনেক ভক্ত জানেন না। কিছু কিছু ভক্ত 25-20টা ভক্ত তখন জানতেন। তা মন্দিরটা আমি তখন প্রথমে সবার সামনে আনিনি, কারণ আপনারা সবাই জানতেন না। কিন্তু তখন আমি ভক্তদের বলতাম যে আপনারা কেউ শাড়ি আনবেন না যারা মায়ের কাছে মানসিক করেছেন যে মা আমার এই রোগটা ভালো হলে আপনাকে শাড়ি, মা তোমাকে আমি শাড়ি দেবো। তা আমি শাড়ি আনতে কেন না করি, আমি সকল সন্তানদের বলি শাড়ির বদলে 1 বস্তা সিমেন্ট দেবেন, কেউ 1 বস্তা ইঁট দেবেন, কেউ 1 বস্তা বালি দেবেন, কেউ 1 বস্তা পাথর দেবেন, তাহলেই মায়ের মন্দিরটা হয়ে যাবে। তা সত্যি হয়েছে, আজকে সকল সন্তানের, সকল ভক্তদের সাপোর্টে আজকে অনেক বড় মন্দির হয়েছে, আপনারা সবাই জানেন। তবে মন্দিরের কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে, প্লাস্টারটা, রঙটা এখনও বাকি রয়েছে। আপনারা মন্দিরের ঠিকানা জানতে চেয়েছেন, মন্দিরের ঠিকানাটা কোথায়। তো অবশ্যই আমি মন্দিরের ঠিকানাটা বলবো যে মন্দিরটা হচ্ছে গুসকরা, একদম গুসকরা দেখবেন তারাপীঠ যাওয়ার রাস্তায় একদম কৃষ্ণকালী মা বসেছেন। পর তারাপীঠ যাওয়ার রাস্তাতে কৃষ্ণকালী মা বসেছেন। যে তারাপীঠ এমন জায়গায় মা বসেছেন। দেখুন আমি কি বললাম, মা যদি চায় যে মায়ের মন্দির হবে, তা মায়ের মন্দির হয়েছে। আর মা যেখানে বসেছেন সেখানে ঠিক একটা যেন তারাপীঠ যাওয়ার রাস্তাতেই মা বসেছেন। সেটা কোথায়? গুসকরা, ওর গ্রাম, কাঁঠালডাঙ্গা। ওর গ্রামটা অবশ্যই বলবেন, ওর গ্রাম, কাঁঠালডাঙ্গা মায়ের মন্দির, ওখানেই মায়ের মন্দির। আর যারা অনেক দূর থেকে আসবেন তারা আমি একটা কথা বলি, গুসকরা স্টেশনে নামতে হবে। স্টেশনে নেমে আপনারা যে কোনো টোটো চালককে বলবেন কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, আপনাদের দেখিয়ে দেবে। তা সেখানে টোটোওয়ালাদের ভাড়া কত? 20-25 টাকার মতনই ভাড়া, জোর 20 থেকে 25 টাকা ভাড়া নেবে। তারা কৃষ্ণকালী মায়ের মন্দির পৌঁছে দেবেন। একদম স্টেশনে নামবেন, কৃষ্ণকালী মায়ের মন্দিরে চলে আসতে পারবেন। আর একটা কথা বলি, যেখানে আপনাদের দেখবেন খুব কষ্ট হয়েছিল ভক্তদের, ভক্তরা যেখানে থাকতে পারতো না, ভক্তরা যেখানে অনেক যখন ভিড় হতো, তখন কারোর একটু জায়গাতে গাড়ি রাখলে পরে তাদেরকে অশ্লীলভাবে কথা বলা হয়েছে, ভক্তদের বাজেভাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু আজকে মায়ের আশীর্বাদে সমস্ত ভক্তরা তারা মায়ের স্থানেতেই গাড়ি রাখতে পারবেন। দ্বিতীয়ত কথা, যখন ভক্তরা প্রচুর ভিড় হতো তাদেরকে গরম জল ছোড়া হয়েছিল, সেটা আমরা সবাই জানেন। কিন্তু এমন দিন এসেছে মা বুঝেছেন তার সন্তানদের আর গরম জল গায়ে আর কেউ ছুটবে না। কারণ তারা কিছু বলার আগে তারা কিন্তু মায়ের স্থানেতেই দাঁড়াবে, সেই ভক্তরা মায়ের স্থানে দাঁড়াবে। কেউ গরম জলও ছুটবে না, কেউ আপনাদের কটু কথাও বলবে না। মা তার সন্তানদের আশ্রয় দিয়ে দিয়েছে, মা তার সন্তানদের কাছে নিয়েছেন, বুকে নিয়েছেন। আর একটা কথা বলবো যে যুদ্ধ তো করতেই হবে, কোনো কিছু ভালো কাজ করতে গেলে অনেক যুদ্ধ করতে হয়। সেখানে প্রচুর যুদ্ধ করেছি এবং এখনও করে যাচ্ছি। যুদ্ধ আমি প্রচুর করেছি, কী যুদ্ধ করেছি না সেটা বলার কথা নাই, কী যুদ্ধ করেছি সেটা একমাত্র আমিই জানি, আর কৃষ্ণকালী মা জানেন। এত মন্দির নিয়ে এত যুদ্ধ, সেটা
একমাত্র আমি জানি। যাই হোক, সকল সন্তানদের সব সহযোগিতায়, সবার সহযোগিতায় মায়ের মন্দির আজকে হয়েছে। মায়ের মন্দির আর একটুখানি কাজ বাকি রয়েছে, যেটা হচ্ছে কি একদম সুন্দর। আমার রং টং সব দেখা হয়ে গেছে, মন্দিরের ডিজাইন আমার দেখা হয়ে গেছে, কী রং আনা হবে, কী করা হবে, সেটা সমস্ত কিছু আছে। মা যেটা আদেশ দিয়েছিলেন সেটাই হবে। আর মাকে বলেছি, মা তোমার মতো তুমি রং সাজিয়ে নাও, কোন রঙেতে করলে পারে ভালো লাগবে সেটা তুমি সাজিয়ে নাও। যখন কৃষ্ণকালী মাকে মায়ের যখন গহনাগুলো লুট করা হয়, তখন মায়ের মুখ চোখ চুল টুল একদম মানে একটা মায়ের ওপরে যে অত্যাচার, সেটা মায়ের ওপরে যে হয়েছে, সেটা মাকে দেখলেই কান্না পাচ্ছিল। তাই মাকে সুন্দর করে অঙ্গরাগ করে নিয়েছি। অঙ্গরাগ করার পর মাকে যখন ঘরে বসে বলছিলাম, মা তোমার রূপ তুমি নিজে নাও, তা সত্যি মায়ের রূপ মা নিজে নিয়েছেন। অঙ্গরাগ করার পর মাকে ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর মাকে আমি আগের মতো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আপনারা সবাই জানেন আমি মাকে ভীষণ সাজাতে ভালোবাসি। আর আমি একটা কথা বলতে চাই সকল সন্তানদের, যেটা হচ্ছে গিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র, এই মহামন্ত্র আপনাদের জপ করতেই হবে। এই মহামন্ত্রের মধ্যে অলৌকিক শক্তি আছে। আমি প্রথমেই বলি কি, যেটা হচ্ছে আমি যেমন অনেকজন যেটা বলেন যে মাদুলির কথা, অনেকে অনেক কথাই বলেন। হ্যাঁ, অবশ্যই আমার একটা কথা হচ্ছে যে একটা কথা বলবো যে মাদুলি, দেখবেন যে মাদুলিটা অনেকে নানা রকম জিনিস ভরে দিয়ে মাদুলি দেয়। আমার তার থেকে আমার মনে হয় যে ঘরে বসে আপনি মায়ের চরণে ফুল দিয়ে মাদুলিতে ভরে আপনি পড়লেন, সেটা আপনি করতে পারেন, সেটা করতে পারেন। কিন্তু মাদুলির মধ্যে অনেক কিছু জিনিস ভরে দেওয়া হয়, সেগুলো আমার সেগুলো ভালো লাগে না, সেটা আমার বললাম। কিন্তু আপনারা যদি মাদুলি করে পড়তেই হয়, তাহলে আপনারা কিন্তু মায়ের চরণে যে ফুলটা দেবেন, ঘরে যে মা রয়েছেন, সে তারা মা থাকুক, কৃষ্ণকালী মা থাকুক, বা আমাদের আদ্যাপীঠের মা রয়েছে, বা ভবতারিণী মা রয়েছেন, বা আপনাদের ঘরে দেবাদিদেব মহাদেব রয়েছেন, তারপর ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, ওনাদের চরণ থেকে ফুল নিয়ে, অনেকজনের বাড়িতে শিবলিঙ্গ থাকে, সেই শিবলিঙ্গর মাথা থেকে ফুল নিলেন, ফুল বেলপাতা আপনি মাদুলিতে ভরলেন, আপনি সেটাকে ধারণ করলেন, সেটা আপনি করতে পারেন। সেটা আমারও খুব ভালো লাগে। যেমন ছোটোবেলায় আমাদের মায়েদের কাছে আমরা দেখেছি যে যখন আমাদের কিছু হতো, তখন মায়েদের, আমাদের বিশ্বাস একটা না, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। আমাদের মায়েরা তখন কী করতো, ঘরে যে মা থাকতেন তাদের চরণে ফুল নিতেন, সেই ফুল তুলসী পাতা ভরে আমাদেরকে একটা মাদুলি এরকম করে বা মায়েরা রাখতে বলতেন, যাতে ভগবান সবসময় সাথে থাকেন। তবে এটা করবেন। আর সকল সন্তানকে বলবো যে আপনারা পারলে এই তুলসী কাঠের মালাটা, যেটা বলি তুলসী কাঠের মালা আপনারা ধারণ করতে পারেন। তুলসী কাঠের মালা খাওয়া পরো, জামাটা খুলে দাও, জিন্সের প্যান্টটা খুলে দাও, তুই পরতে বসো। যেটা সেবা করার কথা বলি, আপনাদের আত্মা যতক্ষণ যা চাইবে ততক্ষণ তাই আপনারা সেবা করবেন। আত্মা আমরা চাইছে এটা খেতে, আপনারা খাবেন, কোনো দিন আত্মাকে কষ্ট দিয়ে নয়। যতক্ষণ আপনাদের মন চাইবে, যেটা খেতে ইচ্ছা করছে, আপনারা অবশ্যই খাবেন। খেয়েও মায়ের গোবিন্দর পুজো করা যায়, ভালো ভক্তি করা যায়। ভক্তি হচ্ছে আসল, হচ্ছে মুক্তি। যেখানে ভক্তি আছে সেখানে সব কিছুই মুক্তি আছে। তাই আপনারা কিন্তু তুলসী কাঠের মালা ধারণ করতে পারেন। এই তুলসী কাঠের মালা পরলে পরে অনেক কিছু ভালো লাগে। যেটা আর একটা কথা বলবো, আমি কিছু গোবিন্দর কথা বলি। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কিন্তু খুব সরল, আর তিনি কিন্তু প্রচণ্ড সরল। বলতে যে কথাটা বলবো, ওনার নাম নিলেই আমাদের দেহ মন আত্মা সব কিন্তু শুদ্ধি হয়। হরে কৃষ্ণ, হে গিরিধারী, হে রামলালা, হে নন্দ, হে বাসুদেব, হে গোবিন্দ, হে গিরিধারী, যদি আমরা ওনাকে ডাকতে পারি একদম। আমার যে কথাগুলো বলার হচ্ছে, দেখুন, যেটা অনেক ভক্তরা মন্দিরে তো পুজো দিতে আসেন, আমরা তো কিছু মনের একটা চাহিদা নিয়ে আসি মায়ের কাছে, মা তুমি আমার এটা দাও, তুমি আমার এটা ভালো করো, ওটা ভালো করো। আমি সবসময় বলি, আপনারা কেউ কিছু চাইবেন না, আমি প্রথম থেকে বলেছি, কেউ কিছু চাইবেন না। আপনারা একটা জিনিস চাইবেন, যেটা বলবেন, মা আমার মধ্যে চেতনা দিও, চৈতন্য দিও, আমার মধ্যে তুমি ভক্তি দিও, হে ব্রহ্মময়ী মা, হে দয়াময়ী মা, হে কৃপাময়ী মা, তুমি আমাদের মধ্যে মনে শক্তি দিও, তুমি আমাদের মনে চেতনা দিও, চৈতন্য দিও। আর বলতে হয়, হে পরমপিতা, হে গোবিন্দ, তুমি ভালো আছো, তুমি ভালো থাকো, সুস্থ থাকো মায়ের কাছে। এই কথা সবসময় বলতে হয়। কিছু চাইতে নাই, কিছু চাইলে গোবিন্দ অসন্তুষ্ট হয়। গোবিন্দকে আপনি কি জোর করে বাঁধতে পারবেন? গোবিন্দকে একমাত্র বাঁধা যায়, সেটা হচ্ছে ভক্তির দ্বারা গোবিন্দকে বাঁধতে হয়। এইগুলো করবেন। আমি সবসময় বলি, যা কিছু আপনাদের সমস্যা হবে, আপনারা
গোবিন্দকে ডাকবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি প্রথম থেকে বলি, আপনারা ডাক্তার দেখাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। দেখুন, এটা তো নয় যে যে মাকে পুজো করে, যে মায়ের কাছে থাকে তার কোনো রোগ জ্বালা হবে না, ভুল। আমাদের শরীর মানে রোগের বাসা হবেই, যেমন রোগ জ্বালা সবার হবে। আর কেউ যদি বলেন যে আমার 16 সুখ হোক, কখনই 16 সুখ হতে পারে না। সবার জীবনে কিছু না কিছু দুঃখ থাকবে। আর এটুকু জানবেন, যারা খুব ভালো, যারা খুব সৎ, তাদের জীবন কিন্তু বারবার দুঃখে ভরা থাকে, তারা জীবনে সুখ পায় না। সবসময় এই কথাটা আমি আগেও বলেছি, এখনও বলছি। তাই আমাদের সবসময় বলতে হবে, গোবিন্দ তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো। গোবিন্দ, আমি কিছু চাইতে আসিনি, আমি আপনার চরণে ফুলটা দিতে এসেছি, আপনি ফুলটা গ্রহণ করবেন, আপনার চরণে যেন অর্পণ হোক। তাই সকল সন্তানকে বলছি, সবার অন্তরের মধ্যেই গোবিন্দ বিরাজমান, সবার অন্তরের মধ্যে গোবিন্দ থাকেন। তাই সবসময় বলবো সবাইকে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মহামন্ত্র জপ করবেন। এই মহামন্ত্র জপ করলে পরে আপনাদের মনে কিন্তু অনেক একটা শক্তি আসে। সেই শক্তিটা কি দেখবেন, আপনারা ঘুম থেকে উঠেই বলবেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের নামে কিন্তু কৃষ্ণ কালী, যিনি কৃষ্ণ তিনিই কালী, যিনি শ্যাম তিনিই শ্যামা। এই নাম জপেতে কিন্তু অনেক কিছু মাহাত্ম্য আছে। নাম জপ করলে যে কোনো বিপদে পড়ে আছি, হয়তো দেখবেন সব সময় বলছি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তবে কৃষ্ণকালী মায়ের কাছে একটা চমৎকার কি আছে না, আপনি যখনই ডাকবেন কৃষ্ণকালী মা আপনাকে বিফল বা কখনই আপনাকে কিন্তু না দেওয়ার নয়, আপনাকে দেবেই। বদনে যদি আপনি মুখে একবার যদি বলেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, তাহলে কিন্তু দেখবেন এই মন্ত্রটা জপ করলে পারে আপনাকে কিন্তু মা কিন্তু কিছু দেবেনি। মা কোনো দিন কাউকে আজ পর্যন্ত খালি হাতে ফেরায়নি। আপনি অন্য মনস্কামনা নিয়ে এসছেন, দেখবেন আপনি একটা অন্য দিকেও পাবেনই। যতবার আপনি বলবেন ঘরে বসে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, মা আপনাকে কিছু দেবেই, কিছু আপনাকে দেবেই। কোনো দিন মা কিন্তু খালি হাতে কাউকে ফেরায় না। এটাই হচ্ছে কৃষ্ণকালী মায়ের চমৎকার। তাই নাম জপটা আপনাদের সবাইকেই কিন্তু নাম জপটা করতে হবে। যে আলোটা পড়ছে, নাম জপটা করতে হবে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মহামন্ত্র জপ করলে কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু দুর্ভোগটা কেটে যায়। দেখবেন অনেকে গাড়ি অ্যাক্সিডেন্টে যোগ আছে, আপনি সবসময় ঘরে বসে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে গেলেন, সামান্য অল্পর মধ্যে হয়তো আঙুলটা একটু আঘাত লাগলো, কিন্তু আমরা গোটা জীবনটাই কিন্তু মা বাঁচিয়ে দিল। তবে সকল সন্তানদের বলবো, আমাদের আমরা যখন ধরাধামে এসেছি, তখন আমাদের এটা মেনে নিতে হবে, আমাদের জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, জ্বালা যন্ত্রণা, তবেই আমাদের আলো অন্ধকার নিয়েই হচ্ছে জীবন। আর একটা যেটা থাকবে, যেটা আমাদের শরীরে রোগের বাসা, আমাদের শরীর মানে রোগ কিন্তু প্রবেশ করবেই, এটা সকলকে জানতে হবে। আমরা কিন্তু কেউ নিরোগ হতে পারবো না, আর আমরা কিন্তু ধরাধামে কেউ 16 সুখীও হতে পারবো না। তবে আমাদের জীবন কিন্তু সুখ আছে, দুঃখও আছে। তবে একটা কথা বলবো, কর্মের ওপর অনেক কিছু বিচার হয়। আমাদের যেমন কর্ম করব, তখন কিন্তু তেমনই আমাদের গোবিন্দ কিন্তু ফল দেন। যদি আমি সৎকর্ম করি, অবশ্যই আমি সতের ফল পাবো। যদি আমি কুকর্ম করি, অবশ্যই আমি কুকর্মের ফল পাবো। তবে আর একটা কথা বলতে চাই, ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতাতে বারবার একটা কথা বলেছেন, যে কর্ম করে যাও কিন্তু ফলের আশা করুন না। ধরুন আমি গোবিন্দকে বারবার ডাকছি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, তাহলে মাকে ডাকছি এটাই নয় যে মা আমাকে ফল দিতেই হবে। মাকে বলতে হয়, মা আপনার যদি মনে হয় আপনি দেবেন, আর যদি না মনে হয় আপনি নাও দিতে পারেন, কিন্তু হে প্রভু, আমি কিন্তু তোমার চরণতলায় থাকবো। আমি কিন্তু তোমাকে কিন্তু এ ধরাধামে যখন এসেছি, তখন কিন্তু আমি নাম গান কিন্তু করবই, আমি আপনার নাম গান করে যাব। তাই সকল সন্তানকে একটা কথাই বলবো, প্রভুর নাম গান করতে ছাড়বেন না। সবাই একটা কথা বলবেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কারণ এই ঘোর কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ঘোর কলিযুগে আমার নাম গান করিয়ে কিন্তু আমাদের দেহ ত্যাগ করতে হবে। তাই আমাদের সুখেও গোবিন্দকে ডাকবো, দুঃখের সময় গোবিন্দকে ডাকবো। দেখুন, এই যে মা এসেছেন, স্বয়ং গোবিন্দ যে আমাকে কৃপা করেছেন, তিনি যে দয়াময়ী মা যে এসেছেন, তাকে আমার জীবনে কি দুঃখ হয়নি? দুঃখ তো মাকে নিয়েই হয়নি। আপনারা তো নিজে প্রমাণ, আমরা সবই জানেন মায়ের মন্দিরে কত দুঃখ, কত ঝড় এসছে। তা পুরোপুরি কি একটা মানুষ কি সুখী হতে পারে? আর একটা মানুষ কি তার জীবনটা পুরোপুরি কি সে সুখ ভোগ করতে পারে?
তার জীবনে দুঃখও থাকবে, সুখও থাকবে, তবেই কিন্তু একটা জীবন, হাসি কান্না মিলেই কিন্তু জীবন। তাই সুখ আর দুঃখ মিলেই কিন্তু জীবন। তাই সকল সন্তানদের বলবো, কেউ ভেঙে পড়বেন না, গোবিন্দকে ডাকবেন, অকর্ম কুকর্ম করব না, আমরা সৎ পথে থাকবো, আমরা গোবিন্দ চরণ ধরে থাকবো, গোবিন্দকে আমরা ডাকতেই হবে। এই ধরাধামে ঘোর কলিযুগে আমি বারবার বলেছি, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মহামন্ত্র আপনাদের জপ করতেই হবে। আর কি বলবো, আর কিছু বলবো? কারণ আমি জানি আপনারা সবাই আমাকে দেখতে চান যে কিছু কথা বলুন ভগবানের। তা একবার মহাভারতের যুদ্ধে একটু ভগবানের কথা বলি। অবশ্যই আমি আরও ভগবানের কথা বলবো। তা আমার তো গোবিন্দর কথা বলতে ভীষণ ভালো লাগে। তা একবার ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ আর দুজন, ভগবান শ্রীকৃষ্ণ তো সব তিনি দেখতে পান। আমি বলছি যে তিনি বিন্দুতে বিন্দুতে রয়েছেন। যেমন আমাদের হাওয়া যেমন বয়, হাওয়াটা আমাদের যখন গায়ে লাগে তখন আমরা কিন্তু অনুভব করি যে হাওয়া দিচ্ছে, কিন্তু আমরা তো হাওয়াকে চোখে দেখতে পাই না। ঠিক তাই গোবিন্দ কিন্তু আছেন, আমি নিজে প্রমাণ, গোবিন্দ আছেন। তা ওনাকে কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু ওনাকে অনুভব করতে হয়, অনুভব করতে হয়। তা ভগবান শ্রীকৃষ্ণ একবার মহাভারতের যুদ্ধের সময় দুর্যোধন মনে মনে ভাবছে যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সময় যুদ্ধের সময় যখন অর্জুন, পঞ্চপাণ্ডব আর দুর্যোধনের যখন মহাভারতের যুদ্ধ হবে, তখন দুজনাই ভাবছে, অর্জুনও ভাবছে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিছু সাহায্য চাইবো, আর দুর্যোধনও চাইছে যে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি কিছু সাহায্য নেব, তাহলে আমি যুদ্ধে জয়ী হয়ে যাব। না, বাসুদেবের কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাচ্ছেন দুর্যোধন আর পঞ্চপাণ্ডব, অর্জুন। পঞ্চপাণ্ডব, যেখানে আমরা সবাই জানেন যে অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহোদর, ভীম, এনারা ছিলেন পঞ্চপাণ্ডব, কুন্তিমাতার সন্তান। কিন্তু কর্ণও তো কুন্তিমাতার সন্তান ছিলেন। তা যাই হোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন ঘুমাচ্ছেন, তখন আগে দুর্যোধন তো আগে চলে যাচ্ছে। আগে কেন যাচ্ছে? আমি আগে গেলে পারে তাহলে কিন্তু আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি যে যা চাইবো তাই পেয়ে যাবো, যুদ্ধে জয়ী হব। তা ভগবান শ্রীকৃষ্ণ তিনি সবসময় থাকতেন সত্যের পথে, ন্যায়ের পথে থাকেন, তিনি ধর্মের পথে থেকেছেন, তিনি সত্যের পথে থেকেছেন, ন্যায়ের পথে থেকেছেন সবসময়। তাই যেদিকে সত্য থাকে, যেদিকে ন্যায় থাকে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করে। যদি আমরা অকর্ম কুকর্ম করার পর যদি গোবিন্দকে ডাকি, তাহলে গোবিন্দ কখনই সাথ দেন না। আমরা ভাবি যে ইস কতবার ডাকলাম, গোবিন্দ সাথ দেয় না। অবশ্যই গোবিন্দ ঠিক জানেন যে কে অকর্ম করছে, কে কুকর্ম করছে, কার ডাকে সাড়া দেবো, কার ডাকে সাড়া দেবো না, কার পাশে দাঁড়াবো, কার পাশে দাঁড়াবো না, তিনি সবটাই জানেন। ওনার ওপরে সব কিছু চলছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে লুকানোর কিচ্ছু নাই, ওনার কাছে দাঁড়িপাল্লা সবসময় কিন্তু সঠিক, একদম ওনার কাছে দাঁড়িপাল্লা সঠিক। উনি হচ্ছেন বড় জজ, উনি হচ্ছেন বড় পুলিশ অফিসার, উনি হচ্ছে বড় আদালত, উনি হচ্ছে সব। ওনার কাছে সঠিক বিচার হয়, ওনার কাছে সব সময়ের জন্য সঠিক বিচার হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেখতে পান কে কতটুকু পাপ কর্ম করেছে, তাকে সেই মতোই কিন্তু ফল দেন। তাই আমরা অনেকে ভাবি যে দেখো আজকে আমার এই হলো, আজকে আমার সেই জ্বালা যন্ত্রণায় ভুগছি, কেন ভুগছি? তার কারণ হচ্ছে আমার এই কর্মের ফল আমার কাছে ফিরে এসছে। আমি যেমন কর্ম করেছিলাম আমার কাছে ঠিক সেই ফলটাই ফিরে এসছে। তাই কর্মের ওপরে সব কিছুই কিন্তু হয়, কর্মের ওপরে সবসময়। আমি কর্ম কেমন করেছি, আমি ভালো কর্ম করেছি না আমি খারাপ কর্ম করেছি? অবশ্যই আমি যদি ভালো কর্ম করে থাকি আমাকে গোবিন্দ ভালো ফলই প্রদান করবেন। আমি যদি খারাপ কর্ম করি তাহলে আমাকে অবশ্যই গোবিন্দ কিন্তু খারাপ ফলটাই দেবেন। তাই আমাদের কর্মের ওপরে সব কিছু কিন্তু ফিরে আসে। তাই সব সময় একটা কথা বলি, যাই কিছু কর্ম করবো, অকর্ম কুকর্ম ভেবে চিন্তে আমরা করব, বারবার ভাববো হে গোবিন্দ আমি কোন পথে হাঁটছি, হে গোবিন্দ আমাকে চেতনা দাও, হে গোবিন্দ আমার মধ্যে চৈতন্য তুমি জাগাও, গোবিন্দ আমি ভুল পথে হাঁটছি না আমি সঠিক পথে হাঁটছি, সেটা সবসময় গোবিন্দের কাছে বলতে হয়। তা যেখানে যাই দুর্যোধন তখন কি করেছিলেন মহাভারতের যুদ্ধের সময়, তিনি তো অসত্যের পথে ছিলেন, তিনি তো অধর্মের পথে ছিলেন। কিন্তু যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডব, যিনি যুধিষ্ঠির, তিনি সত্যবাদী যুধিষ্ঠির, যেখানে অর্জুন, নকুল সহোদর আর ভীম, পঞ্চপাণ্ডব একধারে। তা সেখানে সেই যুদ্ধতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি পুরোটাই জানতেন কে ধর্মের পথে আছে আর কারা অধর্মের পথে আছেন। তাই দুর্যোধন কিন্তু অধর্মের পথে ছিল, কিন্তু দুর্যোধন কিন্তু খুব সুখ ভোগ করেছিল। কিন্তু পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে তারা কিন্তু অনেক বছর তারা সিংহাসন ছাড়া হয়েছিল, তারা সিংহাসন ছেড়ে
তাদেরকে অনেক কষ্ট দুর্ভোগ করতে হয়েছে। তা দুর্যোধন তো তিনি অন্যায়ের পথে ছিলেন, সেটা ভগবান শ্রীকৃষ্ণ জানতেন। তা ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন তিনি শুয়ে আছেন, তা দুর্যোধন আগে গেছেন। দুর্যোধন কী করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ শুয়ে আছেন, ওনার মাথার গোড়ায় চুপ করে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো খুব শান্ত, কিন্তু তিনি প্রচুর সব কিছু জানেন, তিনি সব কিছু বোঝেন। তা ভগবান শ্রীকৃষ্ণ ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু, যখনই আমাদের পুজোর মন্ত্র বলা হয় তখনই কিন্তু আমরা কিন্তু ওং বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে আমরা সেই জল নিয়ে মায়ের আমরা যে কোনো পুজোতে আমরা কিন্তু ওং বিষ্ণু বা নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু কিন্তু আমরা বলি। তাকে কাকে ডাকাচ্ছি, আমরা স্বয়ং বিষ্ণুকে ডেকে নিলাম। তা যখন আমরা কে ভগবান বিষ্ণু, তিনি বারবার ধরাধামে এসেছেন, আর বারবার কিন্তু অনেক তিনি দুঃখ কষ্ট জ্বালা তিনিও কিন্তু তাকেও অনেক কিছু নিতে হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে। তা ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি ঘুমাচ্ছেন, তখন দুর্যোধন কী করেছে, দুর্যোধন একটা কাজ করেছেন, তিনি মাথার গোড়ায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে বসে আছেন, তিনি সব কিছু চেয়ে নেবেন। আর দুর্যোধন আছেন পায়ের তলায়, বাসুদেবের পায়ের তলায় বসে আছেন, ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসে আছেন অর্জুন। দুর্যোধন ছিলেন মাথার ওপরে বসেছিলেন, আর অর্জুন বসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণর পায়ের তলায় বসেছিলেন অর্জুন। তখন অর্জুন যখন পায়ের তলায় বসেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ, আমরা যেমন দেখবেন যখন আমরা ঘুমাই, তখন আমরা ঘুমিয়ে আমাদের চোখটা কোন দিকে যায় আপনারা বলুন না, চোখটা কিন্তু যাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি ঘুম থেকে উঠে যাকে আমি প্রথম দর্শন করব, আমি তার কথাই আমি শুনব। তা সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো জানতেন যে দুর্যোধন হচ্ছে অসতের পথে আছে আর অর্জুন সতের পথে আছে। তার দুর্যোধন মাথার গোড়ায় বসেছিলেন, অর্জুন পায়ের কাছে বসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন একদম ঘুম থেকে উঠলেন, সঙ্গে সঙ্গে তো অর্জুনকে দেখেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, আর দুর্যোধন বলছে হে বাসুদেব আমার কথাও শুনতে হবে। বলছে অবশ্যই আমি দুজনের কথাই শুনবো। তখন বললো আমি কিন্তু যাকে আমি প্রথম দেখেছি আমি তার কাছ থেকে আমি শুনতে চাই তিনি কি চান। তখন অর্জুনকে বলছে বলো অর্জুন তোমার কি চাই। তখন অর্জুন বলল যে আমি কিন্তু আপনাকে চাই ভগবান শ্রীকৃষ্ণ, আমি আপনাকে চাই। আর দুর্যোধন এসেছিল কিন্তু ওনার যত সৈন্যবাহিনী, যত ওনার শক্তি পাওয়ার ছিল সেইগুলোকে নেবার জন্য এসেছিলেন দুর্যোধন তো খুব খুশি, আমার বাসুদেবকে চায় না, ভগবান শ্রীকৃষ্ণ চায় না, আমার সৈন্যদল চাই, আমার সমস্ত কিছু, আমার শক্তিগুলো অস্ত্রগুলো সব আমার চাই, তাহলে আমি যুদ্ধে জয়ী হয়ে যাব। কিন্তু অর্জুন বলেছিলেন, কিন্তু যখন অর্জুন খুব খুশি, ভগবান শ্রীকৃষ্ণ দুজনেরই কথা রাখলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলছেন যে ঠিক আছে তুমি আমাকে নাও, আমি তোমার কাছেই থাকবো। আর দুর্যোধন তিনি তো সমস্ত কিছু যত সৈন্যবাহিনী ছিল তারা সব পেলেন, উনি খুব খুশি। দুর্যোধন তিনি চলে গেলেন। তখন বাসুদেব বলছে ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব অর্জুনকে বলছেন যে হে অর্জুন তুমি আমাকে কেন নিলে, তুমি আমাকে কেন তুমি আমাকে নিয়েছো, কেন নিলে আমাকে, আমার তো কোনো অস্ত্রশস্ত্র নেই, আর আমি তো কোনো যুদ্ধও করব না। তখন অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে যে যার সাথে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন তার কোনো দিনই পরাজয় নেই, নিশ্চিত তার জয় আছেই। তাই প্রভু আমি আপনাকে চাই। তাই সেই মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ সত্যের সারথি হয়েছিলেন। তাই সত্যের সারথি ভগবান শ্রীকৃষ্ণ হয়েছিলেন বলি যুদ্ধের জয় কিন্তু পঞ্চপাণ্ডবেরই হয়েছিল, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সত্যের সারথি ছিলেন। তাই আমাদের যত যাই কিছু থাকুক, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে ডাকি উনি অবশ্যই সাড়া দেন। উনি খুব দয়ালু, ওনার নাম ডাকেতে আমাদের দেহ মন শুদ্ধি হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে যদি আমরা কোনো টুকিটাকি অন্যায় করি, যদি ভগবান শ্রীকৃষ্ণকে বলি হে প্রভু আমার অন্যায় হয়ে গেছে, আমি জ্ঞানত বা অজ্ঞানত যদি অন্যায় করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনার চরণে ক্ষমা করে দিয়ে আপনার চরণে আমাকে ঠাঁই দিন। হে পরমপিতা, হে বাসুদেব, হে গিরিধারী, হে নন্দলাল, হে গোবর্ধনধারী, আমাকে ক্ষমা করে দেবেন। তাই সেই যুদ্ধে কিন্তু জয়ী হয়েছিলেন। তাই সব সময় একটা কথাই বলবো,
যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সাথ দেন সেখানে তার জয় নিশ্চিত। আপনারা ভালো করে দেখুন তো, জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি কার প্রচার করেছিলাম? আমি কি নিজে এসেছি? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এটাই হয়তো লীলা ছিল, যে আমি তোমার সারথি হব, আমি অর্জুনের সারথি হব, এটাই হয়তো লীলা ছিল। তা এটাও তো তাই ঘোর কলিযুগে এটাই হয়তো লীলা আছে, যে আজকে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র আজকে মঙ্গলার হাত ধরে হয়তো প্রচার হবে, বা মঙ্গলার বদন ধরে হয়তো প্রচার হবে, বা মঙ্গলার মুখ দিয়ে হয়তো প্রচার হবে। তবে তাই হয়েছে, হয়নি কি? হয়ে গেছে। কীভাবে ছড়িয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, ভগবান শ্রীকৃষ্ণ নামটা কত তাড়াতাড়ি ছড়িয়েছে। গোটা পৃথিবীর মানুষ আজকে নেই যে একটা মানুষও নেই যে জানে না জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে দেশ বিদেশ গোটা পৃথিবী গোটা ওয়ার্ল্ডে কিন্তু জেনে গেছেন যে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র ওনারা কিন্তু সবাই জেনে গেছেন। হ্যাঁ, গোবিন্দ হয়তো চেয়েছিলেন যে আমার মাধ্যমে জয় কৃষ্ণকালী মায়ের জয়টা প্রচার হোক, তা হয়েছে আজকে। এটাই তো চেয়েছিলেন তিনি। আমি তো নিমিত্তি, আমি তো একটা উপলক্ষ। আমি এই ধরাধামে এসেছি জয় কৃষ্ণকালী মায়ের জয়, গোবিন্দ আমাকে বলেছিলেন আমি জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচার হয়েছে এই মহামন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমি তো সামান্য নিমিত্তি মাত্র। কিন্তু এইটুকু বলতে পারি আপনাদের, আমি তন্ত্র জানি না, আমি মন্ত্র জানি না, আমি পুজো পাঠ জানি না, কিন্তু আমার অন্তরে যেখানে ভক্তি অগাধ, ভক্তি হচ্ছে অগাধ। আমার হৃদয়ের অনেক ভক্তি আছে যেটা আমি কাউকে দেখাতে পারি না, কোনো ভক্তকে আমি দেখাতে পারি না। আমি জানি আমার অনেক ভক্তরা আমার বাণী শুনতে চান, জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র শুনতে চান, আমাকে একবার দেখতে চান, আমার কথা শুনতে চান, আমি জানি। তা সেখানে আজকে যেখানে আমি একটা সামান্য নিমিত্তি মাত্র, যেখানে আমি একজন উপলক্ষ, তা সেখানে আজকে আমি গোবিন্দকে যে আমি আপনাদের কাছে দেখাতে পারবো না। যেটা আমি বলতে চাই যে আমি কতটা ভালোবাসি গোবিন্দকে, আমি মাকে কতটা ভালোবাসি, যিনি ব্রহ্মময়ী। কালী কালী মহাকালী, কালী কালী মহাকালী। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনি দেখিয়েছিলেন তার সমস্ত রূপ, তিনিই সব, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড, তিনিই কৃষ্ণ, তিনিই তো কালী। যখন আমি কৃষ্ণ কালী বুঝতে পারতাম না, স্বয়ং আমাকে মা বলেছিলেন যে আমাকে পুজো করলেই গোবিন্দ পুজো করা হয়, আমাকে আদর করলেই গোবিন্দকে আদর করা হয়, আমাকে ডাকলেই গোবিন্দকে ডাকা যায়। তো আমি তখনই তো বুঝতে পেরেছি যে মাকে ভালোবাসলেই কৃষ্ণকে ভালোবাসা যায়। কারণ আমি মায়ের থেকেও আমি গোবিন্দকে বেশি ভালোবাসতাম। গোবিন্দকে আমি ছেলে বলি, ছেলে, আমি তো জন্মান্তরে মা সবসময় বলি। এখন আমি আদর করি। তাই আমি তন্ত্র পুজো পাঠ কিন্তু আমি কিছু জানি না, কিন্তু আমি ভক্তিটা, আমার ভেতরে ভক্তি আজ পর্যন্ত আমার কেউ জানতে পারেনি। কারণ অনেকে হয়তো ভাবে কি ছটপটে মেয়ে, অনেকে হয়তো ভাবে বাবারে ছটপট করছে, এত রেগে যায়, কিন্তু আমার ভক্তিটা সেটা আমার গোপনে আমার মায়ের সাথে। আমি মায়ের জন্য কত কাঁদি। আপনারা যে ভুলটা করেন, কি ভুল করে জানেন? সবসময় আমরা যখন মাকে ডাকি কিছু চেয়ে ফেলি, কিছু চাইতে নেই। মা সব জানে। যদি ভক্তি থাকে মা আপনাকে ঠিক দেবেন, ঠিক দিয়ে দেবেন। আপনাকে বলতে হবে না মা দাও, মা দাও, মা দাও, তাই বলতে হয় না। তাই সবসময় একটা কথা বলবো, আপনারা গোবিন্দকে যখন ভালোবাসবেন না, তাকে ভক্তি দিয়ে বাঁধতে হয়। ভক্তি দিয়ে আপনি না ভালো খাবার টাবার দিয়ে বাঁধতে পারবেন, না ওকে ভালো জামা প্যান্ট পরাতে পারবেন, না ওকে ভালো আপনি দামি গহনা পরিয়ে আপনি ওকে বাঁধতে পারবেন। আপনি একমাত্র বাঁধতে পারবেন ভক্তির দ্বারা। যখন আপনি ভক্তি করবেন, এমনি গোবিন্দ আপনার কাছে আটক থেকে যাবে, আপনার ভালোবাসা ছিঁড়ে, বন্ধন ছিঁড়ে যেতে পারবে না। গোবিন্দ এতটাই সরল, এতটাই নিষ্পাপ। তাই গোবিন্দকে আমাদের কিন্তু ডাকতেই হবে, এটাই আমার বলা। সব সময় আপনারা যখন একটা ফুলের মালা আনবেন, তখন আপনারা একটা কথাই বলবেন, গোবিন্দ আমি আপনার জন্য এনেছি, আপনি গ্রহণ করুন। এর মধ্যে কোনো স্বার্থ নেই। গোবিন্দ আপনি দিলেও ভালোবাসবো আপনাকে, আমি না দিলেও ভালোবাসবো। হে কৃষ্ণকালী মা, তুমি আমাকে দিলেও ভালোবাসবো, না দিলেও আমি তোমাকে ভালোবাসবো। এই ধরাধামে যতটুকু তুমি আমাকে আয়ু লিখেছো, আমার কপালে যতটুকু তুমি আয়ু লিখেছো, ততক্ষণ আমি তোমার নাম গান করে যাব।
আমি তোমার নাম গান করে যাব। আমি জানি আয়ুটা সব তোমার হাতে। আমার বয়স কতটা বয়সে আমার দেহত্যাগ রাখবো সেটা তুমি সব জানো। তুমি আমাকে সব লিখে পাঠিয়ে দিয়েছো ধরাধামেতে। তোমার হাতে সব কিছু, জন্ম মৃত্যু সব তোমার কাছে। তবু যতটুকু আমার আয়ু আছে ততটুকু আমি তোমাকে ডেকে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র আমি জপ করে যাব। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মহামন্ত্র আমি জপ করে যাব। আমি মহামন্ত্র আমি বলে যাব, প্রভু আমি আপনাকে ডেকে যাব, এটাই বলতে হয়। গোবিন্দের কাছে কিচ্ছু চাইতে নাই। আমি পেলে আমি বলবো মা তুমি ভালো, আর না পেলে বলবো মা তুমি ভালো নয়, ভুল। পেলে আমি বলবো মা তুমি আছো, আর মা না দিলে বলবো তুমি নেই, এটা ভুল। মাও তো পরীক্ষা নেন, মা অনেক পরীক্ষা নেন। সেই পরীক্ষা যদি আমি উত্তীর্ণ হতে পারি তবে অবশ্যই গোবিন্দ আমাকে ঠিক দেখবেন। তাই সকল সন্তানদের বলবো কিছু চাইবেন না, না চাইতে গোবিন্দ অনেক কিছু দেন। তাই মা তো দেবার জন্য দাঁড়িয়ে আছে, আমরাই তো নিতে পারি না। আমরাই তো মাকে ঠিক ডাকার মতো ডাকতে পারি না। মাকে ডাকার মতো ডাকলে মা অবশ্যই সাড়া দেন। আমি আগেও বলছি, এখনও বলছি, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মা যে আছেন আমি জ্বলন্ত প্রমাণ, আমি নিজে প্রমাণ। মা কতটা কৃপাময়ী, মা কতটা দয়াময়ী, মা কতটা ব্রহ্মময়ী, মা তিনিই তো সব। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে দেখিয়ে দিয়েছিলেন গোবর্ধনধারী পর্বত তিনি। যাই হোক, আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোবিন্দের কথা অনেক বলেছি। আর মায়ের মন্দির অবশ্যই আপনারা দর্শন করতে আসবেন। মায়ের মন্দির সমস্ত আপনাদের সাপোর্টে আমার যুদ্ধতে মায়ের মন্দির হয়েছে। ভক্তরা যেভাবে সাপোর্ট, মায়ের শাঁখা শাড়ি অনেকভাবে তারা নিয়ে গিয়েছিলেন। তারা মাকে যে শাড়িটা নিয়ে গিয়েছিলেন তারা আলমারিতে রেখেছেন, বা আপনি যেখানেই রেখেছেন। সেই শাড়ি যে নিয়ে গেছিলেন, শাড়ির আপনারা মূল্য দিয়ে গেছিলেন। মায়ের মন্দির আজকে গড়ে উঠেছে আপনাদের সহযোগিতায়। যে সাপোর্ট, যে সহযোগিতা ভক্তরা করেছেন, ভক্তদের জন্য আজকে মায়ের মন্দির হয়েছে। আর আজকে একটা কথাই বলবো যে পারলে আপনাদের বৈশাখ মাসে মায়ের 3 তারিখে বাৎসরিক পুজো, আপনারা মায়ের পুজোর অংশগ্রহণ করবেন। মায়ের প্রসাদ যতটুকু হোক আপনারা গ্রহণ করবেন। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মহামন্ত্র জপ কেউ ছাড়বেন না। যতটুকু বাঁচবেন, যতটুকু আয়ু দিয়েছে ততটুকু আমি মায়ের নাম জপ করে যান। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।